হ্যাঁ। আরেকটা জিনিস জানো, ওটা যখন মানে ট্রেলারটা দেখিয়েছিল, ওই হুম। ডক্টর স্ট্রেঞ্জের যখন ওই ওটা ঢোকাচ্ছিল একে, হ্যাঁ, ওই যে ঢোকাচ্ছিল, আচ্ছা, হ্যাঁ। মানে ডাকছিল পিটারকে ভেতরে, হ্যাঁ, পিটারকে ভেতরে তো ডাকছিল, ঢোকাচ্ছিল, ওকে। So hey, what is up guys, your boy Need and welcome back to another podcast. Finally guys, podcast এর সেকেন্ড পডকাস্ট আসতে চলেছে। জানি গাইজ, প্রথম পডকাস্ট তোমাদের খুব ভালো লেগেছিলো, বাট এই পডকাস্টটা আসতে এত দেরি হওয়ার কারণটা যারা যারা স্ট্রিমে থাকো তারা অবশ্যই জানো যে সেকেন্ড পডকাস্ট এত কেন লেটে এলো। বাট ইয়েস, ফাইনালি পডকাস্ট এসে গেছে। আমাদের পডকাস্টের নাম কি ছিল জানো? দেখো গাইজ, এতদিন পর পডকাস্ট করলে ভুলে যাবে, হ্যাঁ। তো পানির টক্স ইজ হিয়ার অ্যান্ড দিস পডকাস্ট স্পন্সার্ড বাই লোকো। তো গাইজ, যারা যারা লোকো ইনস্টল করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লোকো ইনস্টল করে নাও, বিকজ লোকোতে চলছে ধুমধামাধাম অফার। বেসিক্যালি লোকোর যে মোটোটা তোমরা জানো, স্ট্রিম করো আর্ন করো। তো তোমরা যারা যারা স্ট্রিম করে আর্ন করতে চাও, তো লোকো ইনস্টল করে নাও। তোমরা লোকোতে স্ট্রিম করতে পারবে, পার ওয়াচ আওয়ার হিসেবে তোমরা পাবে হচ্ছে মানে টাকা পয়সা। সেটা তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পেটিএমে তোমরা ট্রান্সফার করতে পারবে। তো ডাউনলোড লোকো। তো গাইজ, আমাদের আজকে টপিক হচ্ছে স্পাইডারম্যান। মানে আমাদের সেই স্পাইডারম্যান ওইটা না, লাইক রিয়েল স্পাইডারম্যান। আমরা যে টবি ম্যাগুয়ারকে যেভাবে দেখে আসছি, এখন দেখছি টম হল্যান্ডকে, এখন তারা অ্যান্ড্রু গারফিল্ড যারা, এখন দেখছি তারা আবার একসাথে হবে। তো এটা নিয়ে লাইক বেসিক্যালি আমরা সব স্পাইডারম্যানই ফ্যান। আমি তো সব স্পাইডারম্যান, যতগুলো এখন পর্যন্ত স্পাইডারম্যান এসেছে সবারই ফ্যান। তো কাকে কি ভালো, কাউকে আবার আমি যত জানি রমিকার হয়তো টম হল্যান্ডকে অতটা ভালো লাগে না। না, আমি টম হল্যান্ডকে অতটা ভালো লাগে না, অতটা ভালো লাগে না। আর এনজিওকে হ্যাঁ, তো বেসিক্যালি সবারই একটা মিক্সড রিয়াকশন আছে। অনিমেষের একটা রিয়াকশন আছে, আমার একটা রিয়াকশন। তো আজকে সেটাই আমরা ডিসকাস করব যে স্পাইডারম্যান কি হবে এখানে, ওকে। তো সবার আগে স্পাইডারম্যানের তো ভাই ইন্ট্রোডিউস তোর কমিক্সের থ্রু নাকি লাইক টবি ম্যাগুয়ারের থ্রু? আমি তো ইন্ট্রোডিউস হয়েছি টবি ম্যাগুয়ার দেখে, ছোটবেলা থেকে ওই সোনি ম্যাক্সে স্পাইডারম্যান সিনেমা। ওই আমি এইসব যে এত কিছু হয়, মার্ভেল টার্ভেল এত কিছু জানতাম না। ওই সোনিতে যে স্পাইডারম্যানের 3টে পার্ট আসতো উইকলি বা যেমন, ওইভাবেই স্পাইডারম্যানের সাথে পরিচিত। আর ছোটবেলা থেকে টবি ম্যাগুয়ারকে স্পাইডারম্যান হিসেবে দেখে আছে, এটা নস্টালজিয়ার কানেকশন হয়ে গেছে টবির সাথে। তো আমার তো এইভাবে পরিচয় হওয়া। আচ্ছা, অনিমেষ? আমি হয়েছি কমিক দেখে। অ্যাকচুয়ালি এটা আমার না, একটা বন্ধুর কমিক ছিল, স্কুলেতে নিয়ে আসে, তখন আমি দেখেছিলাম। তো আমার ঠিক মনে নেই কোন কমিকটা ছিল, কিন্তু আমার দেখে খুব একটু ভালো লেগেছিল। আমি ওরকমভাবে স্পাইডারম্যানকে মানে প্রথম আমি দেখতে চালু করি, তারপর তো সোনির আসে। হ্যাঁ, তো আমার না কমিক দেখে চিনেছি স্পাইডারম্যানকে, না টবি ম্যাগুয়ারকে দেখে। আমি স্পাইডারম্যানকে দেখে চিনেছি, ব্যাগের উপরে একটা পেন্টিং ছিল, বাবা আমাকে একটা ব্যাগ কিনে নিয়েছিল, ব্যাগের উপরে স্পাইডারম্যানের ছবি, ওকে। তো ওখান থেকে আমি স্পাইডারম্যানকে মানে এটা একটা মানে মানে কিছু তো আছে পৃথিবীতে প্রথম দেখা। তারপর তো লাইক কার্টুন, আমি কমিক্স একদমই কমিক্স দেখিনি। আমি তখন কমিক্স, আমাদের সময় কমিক্স ছিল নন্টে ফন্টে বলতে, আর বাটুল দিকে এইটা না। পাণ্ডব গোয়েন্দার কমিক্স আমি জীবনে পড়িনি এখন পর্যন্ত। সরি, ওটা তো জাস্ট অ্যানিমেটেড। হ্যাঁ হ্যাঁ, আমি কমিক্সের কথা বলছি, কমিক্স যেটা সেটা আমি দেখিনি জীবনে, ওকে। তো অনেক পরে গিয়ে আমাদের সময় ছিল যে বাটুল ক্রিকেট এই টাইপের কমিক্স ছিল। তো স্পাইডারম্যান যে ইংলিশ কমিক্স যেটা, সেটা আমি লাইক অনেক মানে ভালো একটা এজে আসার পর ইংলিশ কমিক্স পড়েছি আমি। তো ওইখান থেকে স্পাইডারম্যান, ব্যাগের উপরে স্পাইডারম্যানকে দেখেছিলাম যে হ্যাঁ এটা স্পাইডারম্যান। তারপর লাইক টিভিতে লাইক স্পাইডারম্যান কার্টুন আসতো না, ওই কার্টুন দেখে 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 ডিজনি এক্সডি ছিল না তখন। ডিজনি এক্সডি ছিল না সেরকম, জাস্ট ডিজনি ছিল। না না, ডিজনি এক্সডি তখন ছিল, কিন্তু ডিজনি এক্সডি অনেক পরে এসেছে। ডিজনি এক্সডি মানে তোদের আমার মানে অবভিয়াসলি তোর আমার খুব একটা তো এজ ডিফারেন্স না। না না না, আমি মনে হচ্ছে ডিজনি এক্সডি তে আমি ওই বেস্ট অফ লাক দিকে এগুলো দেখা শুরু করেছি। না, ডিজনি এক্সডি অনেক আগে স্পাইডারম্যান আমি দেখেছি, লাইক ছোটবেলা একদম, বয় না। তো ওই লাইক টিভিতে কার্টুন স্পাইডারম্যান মনে হয় না, ওই টাইপের ওগুলো দেখেছি, অতটা মানে। বাট হ্যাঁ, কার্টুনে আমি স্পাইডারম্যান দেখেছিলাম। তারপর তো গাইস টবি ম্যাগুয়ার ভাই, লাইক আলাদাই, 3টে মুভি আলাদাই। বাট অবভিয়াসলি থার্ড পার্টটা লাইক মানে এত জোর জবরদস্তি ভিলেন ঢোকালে যা হয় আর কি, মানে পুরোপুরি এটা তো ঠিকঠাক ছিল। আমার মনে হয় ঠিক এক্সিকিউশন হয়নি। ওইটাই তো মেন। দেখ ভাই, তুই একজন যদি তো ডিরেক্টরের উপর ভরসা না রেখে যদি একটা কোম্পানি বলে না আমরা যেটা বলো তোমাকে সেটা করতে হবে, তো অবভিয়াসলি গিয়ে ঠিকভাবে হবে না ভাই। কতগুলো ভিলেনকে একসাথে ইয়ে করে দেখ। ফার্স্ট পার্ট একদম চমচম ছিল, একদম মাখন, মানে একদম ভিলেন সর্টেড, হিরো সর্টেড। সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট দেখ, মানে ভিলেনের পর ভিলেন এসে যাচ্ছে, ভিলেনের সাথে ক্যাচাল করছে, আবার ও চলে আসছে। মানে বেসিক্যালি যে বলে না একটা মাখো মাখো বলে না একটা ব্যাপার, ওটা ঠিক না। মানে এই ভিলেনকে দেখাবো না ওই ভিলেনকে দেখাবো, এত ভিলেন হয়ে যাচ্ছে এখানে।
না কিন্তু টু বি অনেস্ট একটা জিনিস আমি দেখেছি, স্পাইডারম্যানের এই যে কটা এখনো মুভি বেরিয়েছে তার মধ্যে সব থেকে হেড পেজ ওই থার্ড পার্টটা, আর হচ্ছে ওই তোমার অ্যান্ড্রিউ গারফিল্ডের সেকেন্ড পার্টটা, মানে দা অ্যামেজিং স্পাইডারম্যান 2টা। আচ্ছা, হেড পাওয়ার কারণও কিন্তু সেই একই, থার্ড পার্ট যে কারণে হেড পেয়েছিল। হ্যাঁ কিন্তু আমি টু বি অনেস্ট আমার যেটা মনে হয়, ধরো তুমি ফার্স্ট টাইম ধরো সিনেমাটা দেখছো বা এজ আ বসে দেখছো, আমার মনে হয় সিনেমাটা তোমাকে এন্টারটেইন করে। সিনেমা কিন্তু ধরো তুমি ধরো 2 মাসে তুমি দুবার সিনেমাটা দেখছো, তখন তোমার খুঁতগুলো চোখে পড়ে যে ভাই এখানে এইবার একটু বেশি লাগছে ভাই, এগুলো না দেখালেই হতো ভাই। এক্স্যাক্টলি মানে বেসিক্যালি এটা হয়তো আমাদের ভালো লাগতো, বিকজ যদি এটা পুরোপুরি ডিরেক্টরের উপর ছেড়ে দেওয়া হতো, যে ডিরেক্টর তুমি করো মুভি, যেটা লাইক মার্ভেল বা ডিজনি যেটা করে, কিন্তু ডিজনি যে না, ডিজনিও হাত গলায়, বাট ওরা একটা ক্রিয়েটিভিটি দেয় যে তোমরা করো, যে করার পর তোমরা একটা লাইক হয়ে যাবে। সেম লাইক ডিসি যেটা দিত না আমাদের ডিরেক্টরদেরকে, এখনো দেয় না, এখনো দেয় না, এখন দিয়েছে সুসাইড স্কোয়াড 2 তো না, ওয়ার্নার ব্রাদার দেয় না, ওয়ার্নার ব্রাদার মানে সুসাইড স্কোয়াড 2 জেমস গান ওকে ছাড় দিয়েছে, তা কি মুভি বানিয়ে দিয়েছে, ওকে যদি কাটছাট করতে কি অবস্থা হতো মুভিতে। এবার দেখা যাক স্নাইডারকে দেয় কিনা, ওটা একটা আলাদা টপিক, ওটা একটা আলাদাই টপিক চলে গেল। তো বেসিক্যালি এই জন্য বেসিক্যালি বলে যে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানটা যে ডুবলো, তো ওইটা হচ্ছে একমাত্র কারণ তো স্টুডিওর জন্য আই গেস। মানে স্টুডিও যদি ঠিকমতো যদি দিত, ফ্রিডম দিত ডিরেক্টরকে যে এরকম করো এরকম করো, তাহলে আই গেস ভাই আলাদাই চলতো এই মুভিটা ভাই। আর 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 যেটা তোরা তো জানিসও মনে হয়, মানে টবি ম্যাগুয়ারের মানে কেরিয়ার ডুবে গেছে শুধু স্পাইডারম্যান করার জন্য। ও তো আর কোনো ফিল্ম পায়নি তো, এক্স্যাক্টলি, বিকজ মানে ফ্যানের মানে বেসিক্যালি ফ্যানরা ওকে শুধু স্পাইডারম্যান হিসেবে দেখতে চায়, মানে বেসিক্যালি এতটা লাইক ফেমাস হয়ে গেছিল ওই ক্যারেক্টারটা করে, লোকে ওকে মানে টবি ম্যাগুয়ার না, ওকে স্পাইডারম্যান, ও পিটার পার্কার, ও টবি ম্যাগুয়ার পিটার, জাস্ট লাইক আয়রন ম্যান আমাদের রবার্ট ডাউনি জুনিয়র, কে টনি স্টার্ক, কে রবার্ট ডাউনি জুনিয়র, টনি স্টার্ক। সেন না, তুই একটা কথা বল, জবে থেকে লাইক আয়রন ম্যান মার্ভেল ছেড়েছে, মানে ড্রপ হয়েছে, তুই কটা মুভি দেখেছিস ওর? একটাও না, ওর একটা এর মুভি আছে না, দেখেছি না ওর পরে যেগুলো রিলিজের মুভি বলছি আমি, যেগুলো রিলিজ হয়েছে পরে। আর একটা ডিটেকটিভের মুভি ছিল যেটা, ওটা তো শার্লক অবভিয়াসলি হাইপে আছে, শার্লক অনেকদিন আগে করেছে, আর শার্লক এবার যে নতুন পার্টটা আসবে ওটা অবভিয়াসলি ছিল বিকজ ওটা হাইপে আছে। বাট রবার্ট ডাউনি জুনিয়রের বেরিয়েছিল আরে কয়েকদিন আগে, যে আরে হ্যাঁ 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 সিনেমাটা আমিও ভুলে গেছি নামটা, একটা ছিল, আমাদের নামই মনে নেই মুভির, তাহলে ভাব আমরা ভাই রবার্ট ডাউনি জুনিয়র ফ্যান বা আরো অনেক আছে ওদের ফ্যান। বাট আচ্ছা তুই আমাকে বল লোকির ফ্যান মানে টম হিডলসনের ফ্যান, একটা মুভির নাম বল। থর দ্য ডার্ক, মানে এমসিইউ এর বাইরে মুভির নাম বল। দেখো আমি একটা কথা বলছি, আমরা সেটাই বলছি আমরা যদি একটা ক্যারেক্টার হিসেবে কাউকে দেখি সেটাই, এটা হচ্ছে একটা ক্যারেক্টার ফ্যান প্লাস ওর একটা আদা যে থাকে। তো আমি টম হিডলসনের শুধু একটাই মুভি দেখেছি, যেটা হচ্ছে কিং কং, একটা মুভি স্পিনা মুভি ছিল কং স্কাল আইল্যান্ড, দেখিনি আমি কবে দেখে জানিস, আজ থেকে 4 দিন আগে। একসাথে একটা মুভি ছিল না, এলিজাবেথের যাই না রে, দেখিনি আমি। আচ্ছা তো বললাম আমরা ক্যারেক্টারকে চিনি বেসিক্যালি আমরা, তো ওইটা আমি হ্যাঁ, তো বেসিক্যালি কং দ্য স্কাই আইল্যান্ড আমি 4 দিন আগে দেখেছি, লিটার 4 থেকে 5 দিন আগে আমি দেখেছি মুভিটা অ্যামাজন প্রাইমে। আর ওর মধ্যে ক্যাপ্টেন মার্ভেল ছিল, আমাদের নিক ফিউরি ছিল, মানে এরা ছিল, মানে বেসিক্যালি এরকমই ব্যাপার। একটা অন্য মুভি মানে এরকম টাইপের ছিল। আমি এত 3 জন যখন আছে এরা তাহলেই দেখবো মুভিটা, তো সেই জন্য তো বেসিক্যালি এই যে মার্ভেল যাদেরকে করেছে বা এরকম করেছে ওটা লাইক ক্যারেক্টারের ফ্যান হয়েছি আমরা। সেটা হচ্ছে কি ব্যাপার, টবি ম্যাগুয়ারকে যেই মুভিতে যেত লাইক লোকে না ভাই আমার তো স্পাইডারম্যান চাই ভাই, ব্যাস সেটাই, এটা হচ্ছে কি যে জন্য আমাদের ক্যাপ্টেন আমেরিকা। আচ্ছা এটা আমার প্রশ্ন আছে, টবি ম্যাগুয়ারকে নিয়ে ফিউচারে আর কন্টিনিউ হলো না কেন? 4, 5 বা যাই হোক 4, 5 হচ্ছে বেসিক্যালি 3 যখন বেরোয় তখন লাইক অডিয়েন্স তো লাইক ঠিকঠাক রিয়াকশন দিয়েছে, মানে আগের মতো 1, 2 এর মতো ভালো রিয়াকশন দেয়নি, ঠিকঠাক রিয়াকশন। আর তারপর গিয়ে বাট ক্রিটিক্স বহুত নোংরাভাবে মানে কেটেছে মুভিটাকে, মানে হেড দিয়েছে ক্রিটিক্সরা, বিকজ অবভিয়াসলি ভাই দেখা যাচ্ছে ভাই কাকে ইম্পর্টেন্স দেবে বেশি, ক্রিটিক্স তো পুরো মানে একেবারে কি বলবো ওরকম ভাই মুভি দেখে, তো এরকম হয়েছে। তার সেই জন্য লাইক ডিরেক্টর আর স্টুডিওর সাথে একটু হালকা ক্যাচাল চলেছিল, যে ডিরেক্টর চায় নিজের ফ্রিডম কম, কিন্তু চায় কি বলে মানে যে সনি বলছে না আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে, তো সেই জন্য ওদের দুজনের মধ্যে এই ক্যাচাল ওই ক্যাচাল, তো আর কন্টিনিউ হয়নি ওই জন্য মুভিটা।
ব্যাস এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার যতদূর মনে হয় যেটা ইয়ের মুভিটা ছিল, যেটা আমাদের অ্যামেজিং স্পাইডারম্যানের নাম কি ইয়ের হিরোটা, অ্যান্ড্রু গারফিল্ডের যে অ্যান্ড্রুর সেকেন্ড পার্টটা তাও মানানসই ছিল, কিন্তু দেখ হ্যাঁ ওটা সিনিস্টার 6 কে যে আমার ইন্ট্রোডিউস কেন করেছিল না অ্যান্ড্রয়েড ওই জায়গাটা ওইখানটা থেকে না আমার একটা কেমন লাগতে শুরু করে, যখনই ওই যে গোয়েন মারা যায় তারপর থেকে যখন মানে ওই যে যখন থেকে হ্যারির ক্যারেক্টারটা ঢুকবে না, মানে দুজনে একসাথে আসবে ওই জায়গাটা মানে মনে হচ্ছে কিচিয়ে যাচ্ছে ব্যাপারটা, যে আরে ভাই একটা ফ্লোতে দেখছি এর একটা ফ্লো হয়ে যাচ্ছে এরকম। এক্স্যাক্টলি ওখান থেকে হ্যারির ব্যাপারটা এলো, ইলেকট্রো এলো সাইড থেকে। হ্যাঁ আর অনেস্টলি বলতে হ্যারির গবলিন এইবারকার যে হ্যারির গবলিন আমাকে একদম পছন্দ হয়নি ভাই, এই গবলিনটা আমার একদম ভালো লাগেনি ভাই। লাইক আর আমি এখন অবধি ওই সিনেমাটা লাস্টের বলে ফাইট সিনটা বিশাল আছে, আমি ওই অবধি যেতেই পারিনি, মানে কোনো না কোনো কারণে বাধা পেয়ে আর লাস্টের দিকটা দেখাই হয়নি আমার। ইলেকট্রোর আমি সাথে ওই ফাইট, হ্যাঁ ওই হ্যারির সাথে দেখা হবে, ইলেকট্রো আর হ্যারির বন্ধুত্ব হবে, এই অবধি দেখা, তারপর থেকে আর আমি কোনোবার দেখতেই পারিনি, মানে নিজের ইচ্ছা ছিল দেখার বাট কোনো কারণে দেখা হয়নি আর কি। না মানে বেসিক্যালি ইয়ের যে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের যাই বল, ওই অ্যামেজিং স্পাইডারম্যান 1 বা 2 সব থেকে বেস্ট পার্ট সিনেম্যাটিক্স, ওর কালার কারেকশন, ভাই সাব কালার ওর কারেকশন, স্লো মোশন, আর হচ্ছে ওর ওই যে স্পাইডি সেন্স ফাক, সিনস মানে স্লো মোশনটা এমন ভাবে দেখায় না, আর স্যুটটা দেখবে আর পুরো মনে হচ্ছে রিয়েল স্পাইডারম্যান দেখছি মনে হচ্ছে, মানে ঠিক আছে মানে এবারে আলাদা একটা ফিল আসে। কিন্তু অবভিয়াসলি তো আচ্ছা সবাই টবি, আচ্ছা দুজনের তো কথা বলবে, টম হল্যান্ডকে নিয়ে কথা, বিকজ ওই কাইন্ড এখন বলতে পারিস ওই স্পাইডারম্যানের ফিউচার এখন মেন টাইম লাইনে ফিউচার এখন। আর অবভিয়াসলি টবি যদি আর পরে কথা হবে, নো ওয়ে হোমের তো কথা হবেই পরে আবার, বাট টমের যদি টবি বা আর অ্যান্ড্রু যদি চলেও আসে তো সবাই জানি মেন স্পাইডারম্যান হবে টমি, হ্যাঁ এটা তো হবে, টম হবে মেন স্পাইডারম্যান। হ্যাঁ ওরা লাইক সাইড ওয়ার্ল্ডে স্পাইডারম্যান থাকে, তো মেন স্পাইডারম্যান থাকবে টমে। তো টম এখানে তুই বলতে পার অনেকে, তোর তুই হেট কেন করিস সেটা বল, হেট তো আমরা অপছন্দ কেন করিস তুই? দেখো টমকে আমার হেট করার এমনি কোনো কিছু নেই, আমার মানে কি বলবো যে আমি ছোটবেলা থেকে যে স্পাইডারম্যানের ব্যাপারগুলো দেখে আসছি, যে আমার মেনলি লাগে ধরো টমি ম্যাগুয়ার যখন মানে ওর সাথে সব থেকে বেশি কানেকশনটা কোথায় হয়, যে ওর লাইফে কিছু পারছে না, তার লাইফ থেকে হঠাৎ করে শক্তিটা পেয়ে গেল, আমরা সবাই রিলেট করতে পারছি যে হ্যাঁ এরকম ভাবে কিন্তু হতে পারে। তারপর ওর যখন নিজের স্যুটটা নিজের জন্য বানাচ্ছে, তারপর যখন মানে নিজে আর কি লড়ছে ব্যাপারটা, যে নিজের প্রবলেমের সাথে নিজের প্রবলেম গুলোকে ফেস করছে, পুরো রিয়েল লাইফের মধ্যে ফেস হচ্ছে। আর যখন সুপার পাওয়ার গুলো মারছে, মানে স্পাইডারম্যান ঢুকলে একটা মানে কি বলবো গুজবাম্প, আরে ভাই স্পাইডারম্যান মারছে, ওই যে ট্রেনের সিনটা, এই সিনগুলো মানে কি বলবো এটা মনে গেঁথে গেছে এরকম টাইপের। কিন্তু টম হল্যান্ডের একটা জিনিস দেখছি, টম হল্যান্ডের আমার মনে হয় যে একটা মানে স্পাইডারম্যান কিন্তু একটা সিম্পল গল্প, একটা মানে সেই গুজবাম্প ব্যাপারটা কোনো সময় আমার কাজ করেনি। যে ওই যে সবাই বলছে ওই যে যখন ওই টনি স্টার্ক স্যুটটা দেবে, যখন ওই স্যুটটা পরবে সবার হেভি লাগবে, কিন্তু লেগেছে ভালো, কিন্তু মানে সেই অ্যান্ড্রিউ গারফিল্ড বা ওদের মধ্যে সেই গুজবাম্প ফিলিংটা আসেনি। ভাই স্পাইডি আসছে দেখবো সেই ব্যাপারটা তোর মানে কথা বুঝতে পারছি, বিকজ তুই লাইক এই স্পাইডারম্যানকে উঠতে দেখিসনি। উঠতে দেখিনি, আর সেরকম ভাবে কি বলবো যে মানে আমি ওর সাথে ঠিক কানেক্ট করতে পারি না, এক কথায় যেটা বলা যায়। না না এটা কাইন্ড অফ তোকে বলবো স্টুডিওর ভুল বলা যাবে না, বাস এটা ওটা একটা ডিসিশন নিয়েছে, বিকজ ডিসিশনটা তোকে বলছি এটা না, অনেকের এটা বলে বিকজ টম হল্যান্ড এলো চলে গেল, মানে বাস এলো কাজ নিচ থেকে স্যুট পেলো চলে গেল এরকম ব্যাপার। তো এটা দুটো দিক আছে ব্যাপার, তো একটা দিক তো তোর দিক থেকে যে এরকম, আর একটা দিক আছে এটার হচ্ছে যে লাইক স্পাইডারম্যানের স্টোরি আমরা কতবার দেখে নিয়েছি, যে ও বানালো স্যুট এতবার দেখেছি, মানে অ্যান্ড্রু গারফিল্ডে দেখেছি, কমিক্সে দেখেছি, মানে স্পাইডারম্যান এখন মুখে মুখে সবার জানে যে আঙ্কেল বেন মারা যাবে, ওর এটা হবে, তারপর স্যুট বানাবে। তো আই গেস এটা এই জন্য স্টুডিও এটা ডিসিশন নেয়নি যে আবার কেন দেখাতে হবো। তো আই গেস ওই জন্য আগে যে পার্টটা স্ট্রাগল অ্যাকচুয়ালি করেছে, স্ট্রাগল তো অ্যাকচুয়ালিও করেছে, বানিয়েছে, সবই নিজে করেছে, সবকিছু করেছে। ওইখানে দেখবে যে কি যে যখন আয়রন ম্যান স্যুট নিয়ে নেয় তখন ও স্যুট বার করে, তার মানে ও অনেক আগে থেকে ও হয়েছে, মানে আমার যত মনে হচ্ছে ও 1 বছর ধরে স্পাইডারম্যানে জব করে যাচ্ছে, ঠিক আছে? কারণ কি এটা মার্ভেল ইউনিভার্সে অ্যাভেঞ্জার্স আছে, অনেক কিছু আছে, তো স্পাইডারম্যানকে ওই অপরচুনিটি পায়নি যে ওই ভিলেনকে ও আটকাতে পারে। এটা হেভি পয়েন্ট ধরেছে। দেখ স্পাইডারম্যান যে সোনি ইউনিভার্স, ওখানে যে স্পাইডারম্যানই হিরো, কোনো হিরো নেই, কিন্তু এখানে মানে প্রত্যেক শহরে 2-4টে করে হিরো বসে আছে এখানে যদি হিসাব করিস তুই। আর তাছাড়াও কিন্তু যে টম হল্যান্ড স্পাইডারম্যান একটা স্ট্রাগল কিন্তু করেছে, কিন্তু কি আমাদেরকে দেখায়নি মুভিতে, আমাদেরকে জাস্ট বলে যে স্ট্রাগল করেছে, বাট আমাদেরকে যে ভিজুয়ালি যে দেখানোর ব্যাপারটা দেখায়নি, বিকজ লাইক ওরা ভেবেছে লাইক একই রিপিটিভ কতবার দেখাবো আমরা, বিকজ লোকে দেখে এসেছে
বাট আমার মতে একটু লাইক গ্লিমস বলে না, গ্লিমস, যে লাইক হ্যাঁ লাইক যেমন ইয়ে দেখেছিস কি বলে, আরে ফার ফ্রম বলে না, আরে আরে অ্যানিমেটেডটা বল না, অ্যানিমেটেডের নামটা বল না, মাইলস মোরালস, আরে মাইলস মোরালস, আরে ইনটু দি ভার্স। ইনটু দ্য স্পাইডার-ভার্স, ওটা যেমন প্রত্যেকটা স্পাইডারের গ্লিমস দেখায়, যতগুলো স্পাইডারম্যান ইন্ট্রোডিউস করে একটা হালকা গ্লিমস দেখায়। তুমি দেখবে মাইলস মোরালস এরও কিন্তু একটা গ্রোয়িং স্টেজ আছে যেটার সাথে তুমি কানেক্ট করতে পারবে। ও কিছু পারবে না কিন্তু স্পাইডারম্যান ওকে ভরসা দেবে যে হ্যাঁ ভাই তোর হবে, বিকজ মাইলস মোরালসের স্টোরি কেউ জানতো না অতটা, এক্স্যাক্টলি মাইলস মোরালস লোকে তো জানতোই না, এক্স্যাক্টলি। তো সেই জন্য দেখিয়েছে তো, বাট প্রত্যেকটা স্পাইডারম্যানের ওখানে হালকা করে গ্লিমস দেখিয়েছে, প্রত্যেকটা স্টোরি ইন্ট্রোডাকশন একটু দিয়ে। এইটা যদি মার্ভেল আই গেস একটু হলেও করতো না, যে লাইক একটা ওদের মতো একটা মানে ক্রিয়েটিভ আইডিয়া করে ধরাই 10 মিনিটের মধ্যে একটা জিনিস দেখিয়ে দিল, 10 মিনিটে 5 মিনিটের মধ্যে, যেগুলো এগুলো এস্টাবলিশ অলরেডি করে দিয়েছো লাইফে, তাহলে হয়তো আজকে ভিশনটা একটু আলাদা হতো। তোর মতো এরকম হবে যে কি যে হয়তো এক্সপ্লেইন করতে পারে ফার ফ্রম হোমে, এই ফার ফ্রম হোম নো ওয়ে আমার আই ডোন্ট থিংক সো এক্সপ্লোর করবে, অত টাইম পাবে না, বিকজ দেখ অলরেডি মানে কিছু সেকেন্ডের মধ্যে একটা আই থিংক করবে না, বিকজ দেখ অলরেডি দুটো স্পাইডারম্যান আসবে। আচ্ছা, আমরা তো এক্সাইটেড থাকবো টবিকে দেখার জন্য, ওরা যদি ওটা টাইম ওয়েস্ট করে তাহলে আর কি বলবো ভাই, লোকজন খিস্তি দেয় ভাই, লোকজন ওদের একসাথে দেখে হয়তো ওরা এরকম বলতে পারে যেরকম লাইক এতে করেছে এই স্পাইডার-ভার্স, হ্যাঁ স্পাইডার-ভার্সে যেটা করেছে, তো ওরকম মতন একটা হয়তো শর্ট কোনো লাইক 10 মিনিটই পুরো সিনটা লাগবে, হয়তো করতে পারে, তো সেটা বলছি করলে তো ভালো হয়, বাট আই ডোন্ট থিংক সো করবে মার্ভেল এটা। এখানে আমার মনে হয় ওরা একটা কি বলতো স্ট্রেট ফরওয়ার্ড একটা সিনেমা বানাবে, ওরা এদিক ওদিক করবে না, কারণ আমরা আগে থেকে রেডি যে কি আসতে রেডি, চলেছে। আমরা জানি ইভেন্ট লাইক মার্ভেল ডিসিশন নিয়েছিল কোন ট্রেলার পর্যন্ত রিলিজ করবে না, বাট একটু মার্কেটিং টিং বলেছে আমার ট্রেলার বাই চান্স রিলিজ করলে লোকজন জানতেই পারলো না, মুভি ছাড়লাম কেউ দেখতে এলো না, তো মার্ভেল তো এটাও তো ডিসিশন নিয়েছিল কোনো ট্রেলার রিলিজ করবে না, তা ভাবতে মুভিটাতে কি আছে আছে কি, আর অলরেডি গবলিন দেখিয়ে দিয়েছে, ডক্টর অক্টোভিয়াস দেখিয়ে দিয়েছে ভাই, অক্টোপাস যখন দেখাবে লাস্টে, ও ভাই ভাই হ্যালো পিটার, হ্যালো গবলিনটা একটু ব্যাপার আছে, গবলিনটা কে হবে? না গবলিন ওকে কাস্ট করেছে তো, ডাফই আছে তো, ও কাস্ট করেছে, ওকে কাস্ট ডাফই করেছে, আছে। ওকে কাস্ট করেছে, মানে হ্যারি তো হ্যারি না না ডাফো না না, হ্যাঁ, ওর বাবাকে ইয়ে করেছে। ও নির্দয় এই থিওরিটা শুনেছে, ডাফোর থিওরিটা, কি শুনিনি, শোনা একটু। ডাফোর থিওরিটা বলছে যে দেখবে তুমি এইটা মানে একটা আনকন্ডিশনাল ভাবে হয়ে গেছে, স্যাম রাইমি স্পাইডারম্যানের যেটা ফার্স্ট পার্টটা, ওখানে দেখবে মরার আগে একবার ওই যে তোমার আর কি নরমান দেখবে বলবে যে ও শিট, একটা দেখবে সিন আছে কিন্তু পুরো ক্যামেরা কাট চেঞ্জ হবে ওই জায়গাটা। এবার অনেকে বলছে ঠিক ওই টাইমেই ওর হচ্ছে যে মাল্টিভার্সটা ওপেন হবে, ওপেন হয়ে এখানে আসবে, ও শিট এবার কি হবে আবার ঠিক যখন মাল্টিভার্সটা ডক্টর স্ট্রেঞ্জ ফিক্স করবে ঠিক ওই জায়গায় ও ফিরে আসবে, তার জন্যই ও আওয়াজটা করেছিল যে ও শিট, কারণ ওই জায়গাটা আবার ঘুরে ফিরে এসেছিল, মানে আমার এটা শুনে গাত পা কাটা দিচ্ছে ভাই, এগুলো যদি করে ভাই মুভিতে ভাই আলাদাই হবে ভাই, আলাদাই হবে। আমি আজ স্যাম রাইমির কি লেভেলের থিংকিং ছিল তাহলে, মানে ওর একটা টাইম নিচে থিংকিং ছিল এরকম কিছু একটা হবে, হতে পারে, আর হতে পারে বা নাও হতে পারে, ওরকম কিছু একটা সিন বোধহয়, মানে বেসিক্যালি দেখ মার্ভেল দেখ একটা আমি জিনিস দেখেছি, মার্ভেল বল সোনি বল, বাট এটা মার্ভেল বেশি করে অ্যাকচুয়ালি, লাইক কোনো না কোনো মুভি তো ওরা নাও জেনে ওরা ফিউচার ডিসাইড করে না যেটার কি হবে, বাট একটা কোনো কিছু ছেড়ে দেয় ওটাতে, যাতে ফিউচারে কিছু করতে পারে, ওরা টানতে পারে ওটাকে ভাই, কত ছোট মার্ভেল কত ছোট ছোট লিংক কানেক্ট করে। লোকিকেই দেখো না, লোকি একটা কি ছিল যখন অ্যাভেঞ্জার, লোকি ভাই এর ক্যারেক্টার কি ওকে দিয়ে মাল্টিভার্স ওপেন করে দিল, মাল্টিভার্স ওপেন করালো, সত্যি ভাই অ্যাকচুয়ালি মাল্টিভার্স ওপেন স্টার-লর্ডই করেছে, হ্যাঁ স্টার-লর্ডই করেছে, স্টার-লর্ড যদি ওটা না করতো কাণ্ডটা, তাহলে কোনোদিন টাইম ট্রাভেল হতো না, টাইম ট্রাভেল না হলে তাহলে আরে ভাই এটা তো ভাই তোমার ইয়ে লজিক, আজকে যদি এখানে বসে না থাকি কালকে সকালে আমি ঘুম থেকে উঠবো না, কালকে সকালে আমি যদি ঘুম থেকে না উঠি আমি বাজার যাবো না, এইটা তো মার খাওয়ার মতো কথা বললি ভাই। তাহলে তো ওটা ডক্টর স্ট্রেঞ্জ যদি ওকে তাহলে টাইম স্টোন না দিত তাহলে তো কেউ কিছু করতোই না, গল্প এবার বলো। ও না 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 এই থিওরিটা শুনেছিস যে লাইক গিয়ে দেখার পর কারা কারা হোয়াট ইফ দেখছিস? হোয়াট ইফ আমি শুধু ফার্স্ট পার্ট দেখি, যা দেখা হয়নি আমার বেশি, আর তাহলে না এটা আমি তাহলে রমিকের সামনে বলবো না পরে, আমি শুধু মেন গল্পগুলো ওই ডক্টর আচ্ছা ওই ইভেলটা দেখে নিয়েছিস তো, মানে ডক্টর ইভেল হবে এইটুকু জানিস তো তাহলে? ইভেল হ্যাঁ ইভেল হবে জানি, হ্যাঁ। এখানে অনেকে বলছিল না যে লাইক আমাদের ডক্টর স্ট্রেঞ্জ ইয়েতে ইনফিনিটি ওয়ারে বেসিক্যালি এতগুলো ইয়ে দেখে নিয়েছিল, যে ওটা মানে কত আমি লিটারালি এখনো মনে নেই কত সংখ্যা ছিল, 1 বিলিয়ন সামথিং ছিল, 1 বিলিয়ন সামথিং ছিল, তো এইটাতে বলেছিল না যে লাইক হাত কেন কেটে দিল না, পা কেন কেটে দিল না, ওর ইয়ে হবে কেন, বিকজ থ্যানোস যে স্ন্যাপ করেছিল না ওটা হতেই হবে,
কেন? বিকজ ডক্টর স্ট্রেঞ্জের যে ইয়েটা এসেছিল হোয়াট এভার ইয়েটা, ওটাতে ভালো মতো এক্সপ্লেন করে যে এমন এমন কিছু ইভেন্ট আছে ইয়েতে যেটা তুমি চেঞ্জ করতে পারবে না, ওটা হবেই। তুমি টাইমে যাই করে নাও, টাইমে পিছনে গিয়ে তুমি ওকে যে করবে তাকে যদি মেরেও দাও, তাও ওটা কোনো না কোনো কারণে হবেই। ওটা একটা ফিক্সড পয়েন্ট টাইমের। আর বাই চান্স তুমি যদি এত অনেক পাওয়ার গেইন করে যদি চেঞ্জ করে দাও, তাহলে যে ইউনিভার্সটাই শেষ হয়ে যাবে, মানে থাকবেই না ইউনিভার্সটা। তো যে থ্যানোসের যে স্ন্যাপ ছিল ওটা হচ্ছে ফিক্স ছিল, ওটা যাই করে নিক ওই স্ন্যাপ হতেই হবে। তো ডক্টর স্ট্রেঞ্জ ওই মানে কারু না কারু দ্বারা স্ন্যাপ হতেই হবে, মানে ওই টাইমটাতে স্ন্যাপ হবেই, মানে অর্ধেক পপুলেশন গায়েব তোমার হবেই। তো ডক্টর দ্বারা হোক আর হ্যাঁ, তো ডক্টর স্ট্রেঞ্জ ওই অতগুলো স্ন্যাপের মধ্যে এমন একটা স্ন্যাপ খুঁজে বের করেছিল যেটাতে টনি স্টার্ক আবার স্ন্যাপ করে সবাই মানে থ্যানোসকে মেরে দেবে, আর হাল্ক সেটা স্ন্যাপ করে ফেরত আনবে। অতগুলোর মধ্যে একটা খুঁজে পেয়েছিল যেটাতে সবাই ফেরত আসার চান্স আছে, বাকিগুলোতে ফেরত আসার চান্স ছিল না। বাকিগুলোতে থ্যানোস মারলো, গায়েব, খতম, চলো বাইরে চলো। আই থিঙ্ক ডক্টর স্ট্রেঞ্জ, তুমি কি জানো ডক্টর স্ট্রেঞ্জের ইভিল ভার্সন যেটা নো ওয়ে আছে, ওটা সবাই তো বলছে, এখন দেখা যাক কি হয়। আমি তো দেখলাম যে ওটা ওই ড্রেসটার কালারটা পুরো আলাদা, এমনি তো আমাদের ডক্টর স্ট্রেঞ্জ ব্লু। হ্যাঁ, না আমার কিন্তু একটা ওটা পুরো ব্ল্যাক ছিল। নোয়ে মানে একটা জিনিস আমার কেমন জিনিস লাগলো, লাইক ডক্টর স্ট্রেঞ্জ এত চুতিয়াপা কেন করছে ভাই? এলো পিটার বললো ভাই আমার নামগুলো একটু ভুলিয়ে দাও, ডক্টর স্ট্রেঞ্জ ওকে বেচ কাম টু মাই হোম, চলো ভুলিয়ে দিচ্ছি। ডক্টর স্ট্রেঞ্জ কিন্তু এতটা ইয়ে না, সেটা ও একটা কিন্তু প্রথম থেকে দেখা ছিল ওটা হার্ট ক্যারেক্টার, মানে একটা অ্যাটিটিউড আছে, মানে বেসিক্যালি জবে থেকে এত কিছু হয়েছে ওর লাইফে, এত কিছু যখন হয়ে গেছে তারপর যত সিনসিয়ার হয়ে গেছিল। কিন্তু এইখানে ট্রেলারে যেটা দেখিয়েছে ইয়ো বিচ কাম টু মাই পার্টি বিচ, এরকম টাইপের লাগলো ডক্টর স্ট্রেঞ্জ। বেসিক্যালি কেন করেছে বলো তো, ডক্টর স্ট্রেঞ্জ জানে মাল্টিভার্সের এরকম ক্রিয়েট হবে, কখন হবে, আমার যতদূর মনে হয় ও জানে মাল্টিভার্স ক্রিয়েট হবে। এভাবে যখন এত কিছু হয়েছে তখন আমিও করে দিই। আর সবাই যে বলছে লাইক মাল্টিভার্স যেটা, যখন বলে টাইমটা সবার একই, যখন ওয়ান্ডা স্কারলেট উইচ হয়ে গেল, প্লাস যখন লোকির ক্যাং মারলো, আর প্লাস যখন ডক্টর স্ট্রেঞ্জ যখন মাল্টিভার্স ওটা খুলবে না এখানে ইয়েতে, সব কটা বলে একই টাইমে হবে, মানে সব কটার টাইমিং এক্সাক্ট সেম হবে। তো এই আমার না ওই সিলভি যে ব্যাডাস ব্যাপারটা, মানে পুরো ভাই লাইক লিটারালি ওটা লাইক মার্ভেলে এটাই একটা ভালো, বুঝলি? ওরা না স্টোরিটাকে লাইক অডিয়েন্স সবার জন্য যে হ্যাঁ সবাই দেখতে পারবে জিনিসটা, বুঝতে পারবে ব্যাপারটা, করতে পারবে, যেটা আমার ডিসি করতো না আগে। ডিসি দেখ তুই একটা পার্টিকুলার ফ্যান বেস ডিসি ছিল, দেখ আমি আর তুই গেলাম, রমিকার আমি মুভি দেখতে গেলাম, আমি কিছু বুঝছি না ডিসির, বা ডিসি এত ডার্ক, কিন্তু ডিসির একটা থিওরি আছে যেগুলো তোকে ধরতে হবে, সেটা সব অডিয়েন্স আমি ধরছি না, কিন্তু রমিক এনজয় করছি ভালো, কিন্তু বাট আমি বুঝতে পারছি না। ডিসির একটা সার্টেন লেভেল অবধি তোমার একটা ম্যাচিওর হতে হবে, তারপর ডিসি কন্টেন্ট ম্যাচিওর না হলো না, এটা লাইক অনেক ম্যাচিওর লোকও ডিসির মুভি ভালো লাগবে না, বিকজ ডিসিতে তোকে লাইক ধৈর্য দিয়ে লাইক এইভাবে বসে লাগে একটা গাম্ভীর জন্য বসতে হবে তোকে। ডিসির যে আগের মুভি, এখনকার মুভি বলছি না, আগের মুভি ডার্ক নাইট ট্রায়োলজিও দেখো না তুমি, আমি যখন আমি ফার্স্ট বার দেখলে তো ভাই আমি কিছু মানে বুঝতে পারছি না, কিন্তু তারপর মানে তুমি যখন দেখবে ধীরে ধীরে যখন মুভিটা ইনহেল করবে ভিতরে, লাইক ওকে জোকারের এক একটা কথা ভাই হিট লেজার, আর বেনের ইয়েটা যেটা বেন ছিল থার্ড পার্টে, ওর ক্যারেক্টারটা ভাই থার্ড পার্টে বেন, আরে মুখে মুখে দেখিনি মনে হয় আমার। আর বেন অ্যাফ্লেক ওর কথা বলছো? না বেনের কথা বলছি, ভিলেন না, থার্ড পার্টটা আমার দেখা হয়নি মনে, থার্ড পার্টটা ভাই থার্ড পার্টে বেনকে, আরে থার্ড পার্ট ভিলেনটাকে বলতে অ্যাকচুয়ালি বেন, ওখানে ভেনাম, আমাদের যে ভেনামের ক্যারেক্টারটা আছে না, আমি মনে হয় লাস্ট দা ডার্ক নাইটটা দেখেছি আমি, তারপরে আর দেখা হয়নি মনে হয়। তুই দুটো পার্ট দেখেছিস, প্রথম দুটো দেখেছিস তুই, তাহলে থার্ড পার্টটা মানে বেসিক্যালি প্রত্যেকটা পার্টি লাইক ওপি, লাইক অ্যাজ একটা, আর এটাতে তুই একদম যে সুপার হিরো মুভি, ব্যাটম্যান যে দেখবি সুপার হিরো মুভি না, কিন্তু অ্যাকচুয়ালি ওটা লাইক একটা, ও প্রথম পার্টটা যেমন ডিটেকটিভ, বা প্রথম পার্টে যেমন স্ট্রাগল করবো, যে শিখবে ও, যে গিয়ে ওই ওটা টেররিস্ট গ্রুপই বললাম আমি, ওদের কাছে গিয়ে শিখবে, তারপর ও আসবে, ওটা কীভাবে কন্টিনিউ হচ্ছে, তারপর আরো ওটা থার্ড পার্ট পর্যন্ত কন্টিনিউ রেখেছে কিন্তু টেররিস্ট গ্রুপটাকে, ওই টেররিস্ট গ্রুপ থার্ড পার্টেও আছে কিন্তু ওটা, এইটাই তো মানে বেসিক্যালি। ও ভাই মানে ডিসির যে মুভিগুলো আছে ওগুলো একটা তোকে লাইক একটা তোকে মাইন্ডসেট রাখতে হবে, নাহলে ভালো লাগবে না। কিন্তু মার্ভেলের যে মুভিগুলো তুই গেলি মজা পেলি, আর লাইক বুম বাম এন্টারটেনমেন্ট, একটা থ্যানোস আসলো খেলালো, এটা বলে এটা লাইক তোকে হাওয়ার বেলুনে তোকে ওড়াচ্ছে ভাই, আর কিছু না, বাট ওই ওটাও ভালো। হ্যাঁ বল। বলছি অডিও ফডিও হচ্ছে তো?
হ্যাঁ ভাই হচ্ছে ভাই, আমি দেখছি ওই যে অফিস স্কুলে বসে আছি ভাই। ভাই যারা যারা জানিস না, আমি আবার বলছি ভাই, যে আমার সেকেন্ড আর একটা পডকাস্ট অনেকদিন আগে রেকর্ড করা ছিল, লিটারেলি আমরা মার্ভেল নিয়ে কথা বলেছিলাম, অলমোস্ট 1.5 ঘন্টা রেকর্ডিং, 1.5 ঘন্টা 2 ঘন্টা অলমোস্ট 1.5 ঘন্টা। আমরা লাইক পডকাস্ট রেকর্ডিংয়ের খুব খুশি যে লাইক ভাই কিছু টপিকে কথা হয়েছে। তারপর আমি 10 মিনিট পরে ওদেরকে মেসেজ করে বলি, ভাই অডিও রেকর্ড হয়নি জানিস। তো এটা হচ্ছে তো নো ওয়ে হোম। আচ্ছা কবে রিলিজ জানো? কত 25 ডিসেম্বর জানি। 22 ডিসেম্বর মনে হয়, আরেকটা মানে জিনিস জানো, ক্রিসমাস লঞ্চ করছে আর কি। হ্যাঁ আরেকটা জিনিস জানো, ওটা যখন মানে ট্রেলারটা দেখিয়েছিল ওই ডক্টর স্ট্রেঞ্জের যখন ওটা ঢোকাচ্ছিল একে, হ্যাঁ ওই যে আচ্ছা হ্যাঁ, মানে ডাকছিল পিটারকে ভেতরে, হ্যাঁ পিটারকে ভেতরে তো- ঢোকাচ্ছিল ওকে। তো ওই সিনটা অ্যাকচুয়ালি বলে যে কি যে স্নো হোয়াইট মানে স্নো হোয়াইট নাকি একটা আইসের এ আছে না কুইন ডিজনি, ফ্রোজেন। হ্যাঁ ফ্রোজেনে ফ্রোজেনের একটা সিনের মতন করেছে। ওই যে এবার Tribute. ইয়েটা ঢালে যেটা, ওই যে হাতে দিয়ে ওটা ঢালে যেটা, হ্যাঁ ওই ওই যে আগুনটা জ্বালায় বা হ্যাঁ। পিটার যে ঠকঠক করে যে ও হট করে দরজা খুলে গেল ওরকম ওই সিনটা, ও ওটা আচ্ছা নাকি বলছে ফ্রোজেনের মতন হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা আগুন জ্বালানোটা Tribute দিয়েছে হয়তো। ট্রিবিউট টাইপ, অবভিয়াসলি ডিজনিরই মাল ভাই, ওটা নিজেদের মধ্যে লেগে এটা থাকে ওরা। ইনস্টাগ্রামেতে দেখেছি আমি। আর এটা জানিস আমাদের আই গেস আমরা আর মার্ভেলে ইয়েতে স্পাইডারম্যান দেখতে পাবো না। মানে এটা এবার কি সোনির নাকি কি? ইয়া বিকজ তোকে বলছি এটা ওদের মানে মেন মুভির মধ্যে, এটা মানে লাস্ট ডিলের মধ্যে আছে স্পাইডারম্যান নো ওয়ে হোম, ওকে। এরপর লাইক ছুটকু ফুটকু মানে ইয়ে দেখাতে মানে অন্যান্য মুভিতে লাইক ক্যামিও ফ্যামিও করতে পারবে, এর ছাড়া কোনো ডিল করে না মানে ওদের সাথে। তোমার রের মুভি নেই তাই তো, মানে সেপারেট কোনো মুভি দেবে না মনে হয় সেপারেট নাকি? কোনো মুভি নেই, কোনো ওটা নিয়ে কোনো ডিল হয়নি এখন পর্যন্ত। তো আচ্ছা, আর আই গেস ফিউচারে করবেও না, বিকজ কেন সনি ওদের যে ইউনিভার্স আছে সিনেমাটিক স্পাইডারম্যানের, হুম। ওটাকে অফিসিয়াল নাম দিয়েছি সনি স্পাইডারম্যান ইউনিভার্স, ওরা অলরেডি নাম দিয়ে এটা ইউনিভার্স দিয়েছে, হ্যাঁ ওরকম এটা ভাগ নামই না করে universe দিয়েছে, না। এটা চেঞ্জই করে দিয়েছে ওরা। তো আই গেস ওরা মার্ভেলের সাথে আর কোনো ডিল করবে না যতদূর মনে হয়। আমার তাহলে অ্যাভেঞ্জারটা কি হবে সেটাই ভাবছি, তাহলে অ্যাভেঞ্জার দেখ অ্যাভেঞ্জারের ক্যারেক্টার কমতি আছে, সেটা কমতি নেই, তাও বলছি কি করবো, কারণ কি ও হচ্ছে অফিসিয়াল অ্যাভেঞ্জার, ও অ্যাভেঞ্জারতে কি করে বেরোবো? আর I অ্যাভেঞ্জারে তো guess- ও না, করতেই এটাই। পারে, কারণ ও তো সেপারেট মুভি পাচ্ছে না, ও তো না, সবার না, সাথে না, করতেই পারে। না হ্যাঁ, আমি না, না, বুঝেছি, না, 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 এবার বল। বুঝেছি আমি লিঙ্কটা, কেন ডক্টর স্ট্রেঞ্জ ওকে বলেছে এসো চলো আমি করে দিই। আমার যত মনে হচ্ছে at the ভুলিয়ে end দেবে ওটা সবাইকে। হ্যাঁ সবাইকে ভুলে দেবে, ইনফ্যাক্ট টনি স্টার কি সবাই ভুলে যাবে কিন্তু। মানে আই এইটা থিঙ্ক কিন্তু একটা পসিবিলিটি ভালো যে ও এটা কেউ ভুলে মনে যাবে, রাখবে না। এটা ওকে ভুলে যাবে, দেন সামহাউ ওকে সোনির যে স্পাইডারম্যান ইউনিভার্সটা আছে মাল্টিভার্সের থ্রু আই থিঙ্ক ওকে ওটা পাঠিয়ে দেবে, দেন ওখান থেকে টম হল্যান্ডের স্টোরি কন্টিনিউ হবে। বিকজ হতে যে পারে, হ্যাঁ। সোনিতে স্পাইডারম্যানটা যাবে না, টম হল্যান্ডই যাবে কিন্তু ওখানে। তারপর আই গেস মাঝে মাঝে টোবি ম্যাকওয়ার্ড, মাঝে মাঝে অ্যান্ড্রু গারফিল্ড। টয় মেকরকে তো মনে হয় আমার ট্রিবিউট দেবে একটা ভালো মতো, আমার তো যা মন বলে। আমার এখন যা মনে হচ্ছে লাইক ও মানে পার্টমেন্ট মুভি পাবে। এবার যদি টবি ম্যাকওয়ার্ড ভাই, আমি তো ভাই দেখতে যাবো ভাই। না এইটুকু তো আমি কনফার্ম দিয়ে বলছি, নো ওয়ে হোমে টবি ম্যাকওয়ার্ড যদি নাও থাকে, মানে টবি ম্যাকওয়ার্ড আছে ভাই, যদি নাও থাকে কিন্তু অ্যান্ড্রু গারফিল্ড তো থাকবেই ভাই। টবি ম্যাকওয়ার্ড যখন হলে আসবে ভাই, আমার ভাই গুজবাম্পস। লোকজন লাফাবে ভাই, লোকজন লাফাবে ভাই, আমি অনেস্টলি বলছি লোকজন লাফাবে। নো হয়ে যখন টবি ম্যাকওয়ার্ড এন্ট্রি হবে না, টবি বল যাই বল বলে প্রত্যেকটা কি বলে অক্টোপাসের এন্ট্রি, গবলিন এন্ট্রি, সবার এন্ট্রিতে লোকজন লাফাবে ভাই, আমি এটুকু তো বলছি ভাই। আর গবলিন শুধু মুখোশটা খুলবে আর হাসবে ও। আর যারা যারা পডকাস্টটা আমার মনে হচ্ছে দেখছিস, যদি এটাতে বেশি হাইলি রেসপন্স আসে কোনো এতে চান্স এতে, তাহলে আমার কেন মনে হচ্ছে ফিলিং যে কি ডিজনি হয়তো স্পাইডারম্যানকে আবার কিনে নিতে পারে। আর সোনি বেচবে কেন? সোনির এত টাকা রে, এত টাকা, সোনির বিজনেস যত, যদি সিনেমাটিক দেখিস তাহলে হয়তো ডিজনির মতো টাকা নেই, বাট ওভারঅল যদি তোর বিজনেস দেখিস বাইরে যেমন গেম টেম শুরু করে অনেক বেশি এর থেকে টাকা। টিভি ফিভি অনেক কিছু বিক্রি করে। আবার তো প্রচুর টাকা। স্পাইডারম্যান 2 একটা নতুন আবার লঞ্চ করছে শুনলাম হয়তো- গেম। না না হ্যাঁ। হয়তো তোমার কোনো কন্ট্রাক্টে কিছু করল, কারণ কি স্পাইডারম্যান না আই গেস করবে না, বিকজ দেখ করবে না প্রথম because- যেটা গেমটা পার করেছিল না, ওটার নামই দিয়েছে মার্ভেল স্পাইডারম্যান। হ্যাঁ গেমটার নাম, ওটা তো ছাড় না, ওটা তো গেমের সাথে আলাদা ইয়ে তো ডিল আছে তো, ওটা হুম গেমের সাথেও তো আলাদা ডিল, মুভির জন্য আলাদা ডিল।
সব ডিলগুলো আলাদা না, কিছু হয়তো ডিল করবে আই গেস করবে না, বিকজ সোনিও চায় নিজের একটা ইউনিভার্স বানাবো। কতদিন আর মার্ভেলের কাছ থেকে টাকা নিয়ে করবে বল আমাকে, বল ইউনিভার্সটা, বিকজ ওদের ভেনাম হিট করে গেছে পুরো, মেন ওদের ভেনাম হিট করেছে। আর যদি মার্ভেল থেকে মাল্টিভার্স আইডিয়া তো চলে আসবে অবভিয়াসলি, যে টম হল্যান্ড স্পাইডারম্যান যদি এদিকে ঢোকে অবভিয়াসলি মাল্টিভার্সে ওটা চলে এলো, তাহলে ওটা কতটা এক্সপ্যান্ড করতে পারবে ভাব মুভিটাকে, টবি ফবি সবাইকে একসাথে দেখাতে পারবে। আর যে মুভিতে টবি থাকবে লোক পাগলার মতো দেখতে যাবে। সোনি আর আমি চাই ওই সিনটা যেন একবার দেখায়, ওই যে স্পাইডারম্যান একে অপরের দিকে আঙ্গুল করে থাকে ওই সিনটা, ওইটাই যেন দেখায় ভাই। বলছি সোনি আমি এটা বলছি কি সোনির যেটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে ওর সেকেন্ড পার্টটা, মানে এই নতুন এটা বলছি আমি, পুরোনো স্পাইডারম্যানটা বলছি না, হ্যাঁ স্পাইডার ভার্সটা বলছি, ওটা সেকেন্ডটা কবে বেরোবে ওটা ওয়েট করছি সোনি। স্পাইডার ভার্সের সেকেন্ড, ওর মধ্যে কিন্তু কমিক্সে ওই সিনটাও আছে যেটা রমিক বললো, হ্যাঁ ওটা তো ওটা লাস্ট গ্রেড সিনও ছিল আমাদের, দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর ওই যে মিট করবে, এই যে কিভাবে যে মিট হলো সেটা একটা ব্যাপার, ওইখানে কি ডক্টর স্ট্রেঞ্জ কে দেখিয়ে দিবে নাকি, আমি সেটাই ভাবছি। দেখা না, ওটা তো পুরো মনে হয় মাইলস কে ইন্ট্রোডিউস হবে। হ্যাঁ ওটা মাইলস এর পুরো আলাদাই পার্ট হয়ে গেল তো, ওটা পুরোপুরি ওটার একটু ইন্টারেস্টিং আছে, ওটা দেখতে হয়েছে ওটা কি করা যায়। হ্যাঁ, অনেকে ভাবছে কার্টুনের সাথে কেন কি ম্যাচ করছে, ভাই অ্যাকচুয়ালি ইউনিভার্সটা একই, ওটা এদিক ওদিক শুধু ক্যারেক্টারগুলো তোমাকে অ্যাড করতে হবে, সেম যে হোয়াট ইফের ক্যারেক্টারগুলোকে ওরা লাইক খরচা করতে চায়নি, সেই জন্য ওরা কার্টুনের ইয়েতে দেখিয়ে দিয়েছে। না ভাব হোয়াট ইফ যত, স্পাইডারম্যানের যে একা দম আছে আমাদের এইখানে, আচ্ছা ইন্ডাস্ট্রিকে হারিয়ে দিয়েছে। আরে একটা কথা বলছি তোকে, আয়রন ম্যানের যত না তোর ইয়ে বিক্রি হয় টয়েস বা ইয়ে, তার থেকে স্পাইডারম্যানে বিক্রি হয়। আর স্পাইডারম্যানের ক্ষমতা কি বলছি, স্পাইডারম্যান টু বি অনেস্ট একটা কথা যে আয়রন ম্যানের কিন্তু মানে আয়রন ম্যানের অবশ্যই ফ্যান ছিল, এই মার্ভেল এত যে গ্রোন আপ করে গেল না, তখন আরো এইসব এই আয়রন ম্যান এই ফ্যানটা বেড়ে গেছে। আয়রন ম্যানকে কতজন চিনতি, এক্স্যাক্টলি, কিন্তু প্রথম থেকে কিন্তু একটা বাচ্চা স্পাইডারম্যানকে চিনতো, লোকে সবাই স্পাইডারম্যানকে চেনে। এক্স্যাক্টলি এটাই আর কি। হ্যাঁ আয়রন ম্যান অতজন হার্ডকোর ফ্যান ছিল যারা, তারাই চিনতে অনলি। ওই যে সোনির যে ডিলটা হয়েছে মার্ভেলের সাথে আগে, ওটার জন্যই মানে সোনি তারপর আরো যে প্রমোশন এইগুলো করেছে না, হ্যাঁ এত বেড়েছে, ততটা মার্ভেল করতে মানে ওই সময় করতে পারেনি কমিক্সে। না অবভিয়াসলি মার্ভেলের অবস্থা, মার্ভেল বললো তো যে আয়রন ম্যান যদি হিট না করতো ওদের কোম্পানি অলমোস্ট বিক্রি হওয়ার মতো অবস্থা ছিল, যদি মার্ভেল আয়রন ম্যান যদি হিট না করতো। লোন নিয়ে ওরা আয়রন ম্যান বানিয়েছিল, কত অনেক টাকা লোন নিয়ে আয়রন ম্যান বানিয়েছিল। মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, ওদের হয়তো টার্নিং পয়েন্ট এটাই ছিল, আয়রন ম্যান ছিল ভাই। হ্যাঁ সবার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, আমরা বড় ইউটিউবার হবো গাইস, এটাই হয়তো টার্নিং পয়েন্ট নোয়েমের পডকাস্ট। ও ভাই না ঠিক আছে ভাই, নো ওয়ে হোম আসুক। আর স্পাইডারম্যান দেখি আই গেস অনেক যে স্পাইডারম্যান বললাম না সোনির কাছে একদম চলে যাবে, এটা ভালো দিকেও আছে খারাপ দিকেও। যদি স্পাইডারম্যান পুরোপুরি সোনির কাছে চলে যায় না, তো পুরোপুরি একটা স্পাইডার ভার্স, যারা স্পাইডারম্যানের ফ্যান, যদি জাস্ট স্পাইডারম্যান ফ্যান, যেটা আমরা লাইক প্রথম থেকে অবভিয়াসলি আমরা মার্ভেলের প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্যান, বাট স্পাইডারম্যানের জন্য একটা আলাদা সফট কর্নার আছে, আলাদা সত্যি হৃদয় জায়গা আলাদা। তো মার্ভেলের সাথে থাকলে আমি যেটা ভাবছিলাম, মানে যেটা কমিক্সে পড়ছিলাম অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি আমি ওই ইউটিউবেতে কমিক্স এগুলো দেয় তো সবাই মাঙ্গা বার করে, সেগুলো ওই যে থর আর স্পাইডারম্যানের যে কানেকশনটা, ওটা ভাবছি। আমার মনে হয় না, দেখো সনি দেখ সবাই নিজের কোম্পানি চিনবে ভাই, দেখ কোম্পানি সবার আগে দেখবে ওর পয়সা, অডিয়েন্সের ইমোশন ওরা দেখবে না, সোজা কথা শোন, সে এমসিইউ হোক মার্ভেলই হোক বা যেই হোক, ওরা সবার আগে পয়সাটা দেখবে ওর নিজের। আর যদি দেখ অ্যান্ড্রু গারফিল্ড বা টবি ম্যাকওয়ারকে একসাথে করে বা এরকম সাইড করে যদি সনি মুভি বের করে টাকা কামাতে পারে, তো কেন বেকার মার্ভেলকে দেবে? আমার সোনি দিক থেকে মনে হয় এটা খুব গুড মুভ ছিল, মানে ও যদি নোয়েমটা করিয়ে দিয়ে আমাদের মনে সেই নস্টালজিক লাভটা বাড়িয়ে দেবে, টমি ম্যাগুয়ার, এবার যেই ওরা একটা সেপারেট মুভি বার করে দেবে আমরা তো ওটা ছুটতে দেখতে যাবো, কারণ টমি ম্যাগুয়ার আছে মানে আমরা দেখব ফুল বিজনেস মাইন্ড, এটা হচ্ছে কি সিন। হ্যাঁ এখন যদি সোনির কাছে আরো একটা স্কোপ আছে, আমরা যে অ্যামেজিং স্পাইডারম্যান দেখতাম না, যে স্পাইডারম্যানের নিজের একটা টিম ছিল, আয়রন ফিস্ট, তারপর হচ্ছে ওইটা যদি আবার ব্যাক করে আনে ধরো এরকম একটা, তাহলে ভাই অ্যানাদার লেভেল চলে আসবে। না ওরা তো লাইক স্পাইডার ভার্স যে ওরা বানাবে ওরা বলে দিয়েছে, স্পাইডারম্যান ইউনিভার্স ওরা বানাচ্ছে, যেখানে মবিয়াস মনে হয় মবিয়াস অনেকদিন ট্রেলার রিলিজ করেছে, এখনো তো রিলিজই হয়নি মুভিটা, আই গেস ওটা রিলিজ, ওটা পুরো ডার্ক মুভি হবে একটা। তারপর ভেনাম 2 আসছে, ভেনাম 2 ট্রেলার তো ভাই আলাদাই লেগেছে, আমার তো সেরা লেগেছে ভেনাম 2 ট্রেলারটা। আমি ভেনাম 1ই দেখিনি ভাই, দেখিস ভাই একটা সুইট, ওটা হলো না একদম সিম্পল একটা মুভি, একটা সিম্পল মুভি মানে ফুল এন্টারটেনমেন্ট, পয়সা বসুন মুভি, একবার যাও দেখে চলে এসো। ক্রিসমাসে কিন্তু পরপর অনেকগুলো মুভি বেরোচ্ছে। হ্যাঁ কি বেরোচ্ছে রে অ্যাকশন দ্বারা? স্পাইডারম্যান, তারপর হচ্ছে ম্যাট্রিক্স,
ম্যাট্রিক্সের বলি, আমি তো লিটারালি এখন পর্যন্ত ম্যাট্রিক্স দেখিনি। ফার্স্ট পার্ট দেখেছি শুধু। হ্যাঁ, আর তো সেই জন্য আমি কালকে রাতে তোর সে কথা বললাম না ম্যাট্রিক্স নিয়ে তো কদিন আগে, আমি কালকে রাতে ম্যাট্রিক্স 1 দেখলাম অ্যামাজন প্রাইমে। ওকে, আই থট দুটো পিল দেবে। হ্যাঁ, আমি লিটারালি ভেবেছি খুব কমপ্লিকেটেড মুভি হয়তো, আমি যেভাবে দেখাচ্ছিল না আই গেস খুব কমপ্লিকেটেড মুভি হবে, বাট মুভিটা সেরকম কমপ্লিকেটেড না। বাট তখন আমি ভাবলাম এটা মুভি রিলিজ কত বছর আগে, তো সেই টাইমের হিসেবে অনেক একটা মুভি এটা। আমি তো প্রথমে যখন ট্রেলার দেখেছি ভাবছি ইনসেপশনের মতো হবে পুরো। হ্যাঁ, আমি লিটারালি আমার এক্সপেকটেশন ছিল যে লাইক ও ভাই এটা মানে খুব কমপ্লিট নাম্বারের মধ্যে, কোড নাম্বারের মধ্যে, মানে বুঝে বুঝে মুভি দেখতে হবে। তো আই দেখি না এরকম মুভি না, এটা লাইক একটা সিম্পল মুভি, বাট ওই টাইমের যে হিসেবে মুভিটা বেরিয়েছিল লাইক মাস্টারপিস ওই টাইমে। তো সেই টাইম লাইন হিসেবে দেখলাম, বাট হেভি লেগেছে অবভিয়াসলি। আজকে রাতে হয়তো সেকেন্ড পার্টটা দেখবো, তারপর দিন থার্ড পার্ট, আর ম্যাট্রিক্স 4 তো আসছেই। তারপর আবার আমাদের ক্রিসমাসের রেড নোটিস লঞ্চ করছে। রেড নোটিসের ট্রেলার, ওটা ভাই ফুললি এন্টারটেনমেন্ট মুভি বলে না, একটা লাইক বুম বাম মুভি, একটা ওই টাইপের মুভি হবে। আমাদের কে কে আছে ওখানে? ব্ল্যাক অ্যাডাম আছে, আমাদের ডেডপুল আছে, আমাদের ওয়ান্ডার ওম্যান আছে। ওয়ান্ডার কে ভাই ওকে নামে আসল নামে কতদিন ডাকে ভাই ওকে? ডায়ানা, ও ডায়ানা, যাই ও ডায়ানা, ও ওয়ান্ডার ওম্যান। লিটারালি ফার্স্ট আমি নোটিসই করিনি কোনোদিন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ও আছে। আমি আবার যখন রিপিটে একবার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস দেখছি, তারপর দেখছি ও আচ্ছা এ তো আছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস। একটা সিনেমা দেখিনি। কংগ্রাচুলেশন। আর লিটারালি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের যে 9 আছে অবভিয়াসলি কয়েকদিন আগে দেখেছি, অবভিয়াসলি পাইরেটেড করে, বিকজ আমাদের ওই টাইম তখন ইন্ডিয়াতে রিলিজ হয়নি। দেখ ভাই আমাদের ইন্ডিয়াতে আসবেও না, আসবেও না, বাদ দে। দেখ যেগুলো আমি সম্ভব দেখা টাকা দিয়ে দেখতে পারি, যেগুলো দেখ একদমই অসম্ভব বলে করি, বিকজ ব্ল্যাক উইডো ইংলিশে রিলিজ হয়েছিল ভাই, অলমোস্ট 3 থেকে 4 হাজার টাকার মতো খরচা পড়ছিল, বেশি। মানে তুই একটা মুভি দেখবি, তারপর ইন্টারনেট 2 মাস বাদে এখন গিয়ে তো হটস্টারে রিলিজ করেছে। হটস্টারে রিলিজ যখন ইংলিশে রিলিজ হয়েছিল, তোকে অলমোস্ট একে তো প্রিমিয়াম নিতে হবে, সবার আগে তোকে প্রিমিয়াম নিতে হতো হটস্টারে। ওকে, তারপর $20 এক্সট্রা জাস্ট ফর লাইক ব্ল্যাক, $25 আই গেস ওটা নিলি, ওরকম $25 মতো। আবার ভিপিএন, তাও ভিপিএনের টাকা, তো অলমোস্ট 3-4 হাজার টাকার মতো খরচা। ভাই দেখ ভাই ইউটিউবে এখন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি, তোর সুপার চ্যাটের টাকাতে এখন মধ্যে নিতে পারিনি, স্পটিফাই প্রিমিয়াম, তো সেই জন্য অত সম্ভব না। তো সেই জন্য ব্ল্যাক উইডো আমি মেরেছিলাম, পাইরেসি মেরেছিলাম, প্লাস মেরেছিলাম কি বলতে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেছি না আমি, লাইক মানে মানে কেন কি জন্য লিটারালি এটা না, লাইক ওরা একটা গাড়ির মধ্যে রকেট ইঞ্জিন লাগিয়ে স্পেসে চলে যায়, একটা গাড়ির মধ্যে উপরে রকেট ইঞ্জিন লাগায়, সেই গাড়ি নিয়ে স্পেসে চলে যায়, স্পেসে গিয়ে একটা উড়িয়ে দেয়, কি বলে কৃত্রিম উপগ্রহ উড়িয়ে দেয়, স্যাটেলাইট উড়িয়ে দেয়। দেন স্পেস স্টেশন থেকে ওরা হয়, আর একটা স্পেস স্টেশনে চলে গিয়ে ওরা ওখান থেকে 7 দিন থেকে আবার ধরতিতে আসে। তো অবভিয়াস ওরা যেভাবে বলেছেন ওরা অনেক লজিক খাটানোর চেষ্টা করেছে মুভিটাতে, যে এটা কি করে সম্ভব, অনেক লজিক খাটানোর চেষ্টা করতে, বাট তাও লাইক একটা তোর, আর এমন না যে সেরা গাড়ি, যেমন মানে একটা ভালো মানে হেভি গাড়ি যেটা আর কি একটা বুলেট প্রুফ টাইপ, ওটা না, লিটারালি পুরোনো যুগের ধ্যার একটা গাড়ির মধ্যে রকেট ইঞ্জিন লাগিয়ে যায়। তো এত ওই অকার্ড। আর ওরা একটা জিনিস আমার লেগেছে, যে আমরা কি বলি ফার্স্ট ভিডিও স্টান্টগুলোকে, মানে এই কী করে সম্ভব, মা লাফ মেলে চলে গেল। তো এটার একটা ছোট্ট একটা এক্সপ্লেনেশন দিয়েছে ওরা, এটা ওরা লাকি ছিল। মানে একটা ডায়লগ আছে যেখানে বলে মেবি উই আর লাকি, মানে ওরা লাইক একটা হালকা আমরা লাকি হতে পারি, যেই ফর দ্য ফ্যামিলি ওটা লাকি ছিল। তো এরকম সিন তোমার বললাম, আমি যখন সিনটা দেখলাম না, আর ইভেন ওরা লিটারালি লজিক বলেছে, লজিক সাইন্টিফিক লজিক ফজিক দিয়েছে অনেক কিছু ওরা, যে কী করে সম্ভব। বাট তাও তুই ভাব একজন গাড়ি করে স্পেসে যাচ্ছে রকেট ইঞ্জিন লাগিয়ে গাড়ির মধ্যে। আর আচ্ছা তুই স্পেস শ্যুট পরবি, ওরা কি পড়ে গেছিল বাবা, সাবমারিনের নিচে যায় না, জলের নিচে, আচ্ছা ওই ওটার স্কুবা ডাইভিং স্যুট, তার মধ্যে ব্ল্যাক টেপ লাগিয়ে যাতে হাওয়া না ঢোকে ওর ভিতর। ভাই আমি লাইক হোয়াট দ্য ফাক ইজ দিস শিট ম্যান। আর ব্রিজ পার করছে একটা এত ক্যালকুলেটেড, ভাই জাম্প করলে ব্রিজের দড়িটাকে চাকার মধ্যেই লাগলো, একদম এই পার থেকে ওই পার উড়ে গেল গাড়ি নিয়ে। ট্রেলারেও দেখিয়েছি, যদি ট্রেলার যদি দেখে ওই সিন ট্রেলারেও আছে। তো এই সিন ভাই। আর ম্যাগনেট শুধু তখনই কাজ করবে, আর ম্যাগনেটে কি কাজ, যেগুলো লোহার জিনিস সব আসবে তোর গায়ে, এটা বাট এটাতে কি বলতো না, আমরা যে জিনিসটা চাইবো সেটাই আসবে, বাকিগুলো আসবে না। তো এটা হচ্ছে গিয়ে তো নো ওয়ে হোম গাইস, এটাই ছিল আমাদের নো ওয়ে হোম, বাস এটা রিয়াকশন টম হল্যান্ডকে নিয়ে, এটা নিয়ে। তো যারা নো ওয়ে হোম আমাদের সিনেমা হলে রিলিজ করবে,
তো প্লিজ আমি যেরকম পাইরেসি করেছি দেখুন, বিকজ আমি নিরুপায় ছিলাম, 4,000 টাকা ব্ল্যাক হোয়াইটের জন্য দিতে পারতাম না, আর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস আমাদের ইয়েতে রিলিজ হয়নি, So- আমাদের রিজিয়নেই ছিল না। ছিলই না আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তো নো ওয়ে হোম আমাদের সিনেমা হলে রিলিজ হবে, জানি না ডাবিং কি করবে, নো আইডিয়া ডাবিংয়ে কি করবে। ইংলিশ দেখো, ইংলিশ আমি বলবো তুমি সোজা গিয়ে ইংলিশে দেখো, ডাবিংয়ের কোনো আশা নেই, জানো ইংলিশে দেখো, সিনেমা হলে গিয়ে দেখো ভাই, এই এক্সপিরিয়েন্সটা আই গেস সিনেমা ছাড়া কথা পাবে না। আর মার্ভেল মুভি তো বেশি কমপ্লিকেটেড ইংলিশ করবে না। না একদম না, খুব সিম্পল। আর সব থেকে আমি লাইক যখন ব্ল্যাক প্যান্থার প্রথম দেখেছিলাম না, আই থট লাইক কীরকম টাইপের ইংলিশ করবে, বাট ব্ল্যাক প্যান্থার দেখলাম না ভাই, কি সুন্দর ইংলিশ ওখানে, যেটা ব্ল্যাক প্যান্থার প্রপার, যেটা পুরো আমি ইংলিশে দেখিয়েছিলাম, নাহলে আমি ডাবিং দেখতাম আগে আমি খুব। ডিসি মুভিজের ইংলিশ দেখবে। হ্যাঁ ইয়ে দেখে নে তুই তাহলে, কি বলে, ডার্ক নাইটের ইংলিশ দেখে নে, ডার্ক নাইটের ট্রায়োলজি দেখে নে। আমি ইংলিশ প্রথমবার ধরতেই পারি না ওরা কি বলে, মানে এত মানে টাফ ইংলিশ ভাই। আর ইভেন তো দ্য বয়েজ বয়েজ, ডক্টর স্ট্রেঞ্জের একটা ইয়ে আছে না, আরে ডিটেকটিভের যেটা নামটাই ভুলে যাচ্ছি, শার্লক, হ্যাঁ ওর বুঝতেই পারবে না ও কি বলছে, ইংলিশই বলছে কিন্তু বুঝতেই পারবে না। ওদের মানে অ্যাকসেন্ট এত আর ওদের ফ্লোটা এমন না, লাইক আমাদের অভ্যস্ত না ওটার সাথে, বাট লাইক Subtitle করতে হবে। এই যে এক চোখ উপরে এক চোখ নিচে, উপরে সিন দেখছি দিকে সাবটাইটেল পড়ছি। তো বেসিক্যালি মুভিটা অনিমেষ তো ইয়ে দেখে, হেন্তাই দেখে, হেন্তাই ও সাবটাইটেল পড়ে পড়ে হেন্তাই দেখে না, না অনিমেষ না ও সাবটাইটেল পড়ে এমনি দেখে ছাড়। তো বেসিক্যালি মুভিটা প্লিজ কেউ পাইরেসি করো না, বিকজ এটা ইমোশনাল মুভি, এটা ইমোশনের সাথে যুক্ত থাকবে মুভিটা। তো এটাই, আর স্পাইডারম্যানের লিটারালি ফিউচার কি এখন লিটারালি এটা কোম্পানিদের উপর নির্ভর, যত সব মানে মিডিয়া আছে এদের উপর নির্ভর ভাই, আদৌ কি রাখবে এরা নাকি রাখবে না, না কি করবে। তোর কি মানে, তোদের কি চাস, মার্ভেলের চাস নাকি সোনি সেপারেট হোক, কি চাস রমিক বলে? আমি চাই যে টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু ওয়ারফিল্ডকে ওরা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিক, ওরা নিজের মতো বানাক। আর এই তোমার এইখানে আর এই কি বলে আমাদের টম হল্যান্ডকে এখানে থেকে বিল্ড আপ করুক। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা দুদিকেই ঝোল খেতে পারবো। দুদিকে চলে যাবো এক্স্যাক্টলি। আর ইয়ে অনিমেষ সেম রমিক যেটা বলেছে সেরকমই মনে করবো, কিন্তু আর যেখানে টবির কথা, টবির আমার মানে আমার মনে হচ্ছে যতদূর সোনি এরকম করতে পারে যে টবিকে হয়তো মানে কন্টিনিউ করবে, কিন্তু বেশি কন্টিনিউ করবে না অবশ্যই আই গেস লাইক ও ছোটখাটো ইয়েতে করে ছেড়ে দেবে আই গেস। অ্যান্ড্রু গারফিল্ড আই গেস কন্টিনিউ হবে, অ্যান্ড্রুকে করতে পারে, কিন্তু অ্যান্ড্রুর রিসেন্টলি যেরকম শুনলাম আমি জানি না। মানে অ্যান্ড্রু তো একটু ভাই মুডি ছেলে ভাই, ও শুটিং এ আসতো না, অ্যামেজিং স্পাইডারম্যান 2 শুটিং এ আসতো না। ও তো বলে যে মাইনা দিত না, তাই তো দিত না, মাসতো না, বলে মাইনা ইনক্রিজ করতে না, মানে ওরে হ্যাঁ মানে স্যালারি বা তারপর একটু একটু মুডিও ছিল অ্যান্ড্রু গারফিল্ড। সোনি যদি হেভি লস খায় তাহলে হয়তো টম হল্যান্ডকেই আবার মানে যদি এটা করে মানে ক্যান্সেল করে তাহলে টম হল্যান্ডকেই চুজ করবে, আর দেন বানা হলে আরো নতুন অন্য কোনো স্পাইডারম্যানকে চুজ করতে পারে ভাই। আর কত আর অন্য স্পাইডারম্যানকে দেখতে চাই না ভাই, এত দেখে নিয়েছি না স্পাইডারম্যানকে কন্টিনিউ করে তাহলে মানে লিটরালি আমি এটা চাই না যে আবার নতুন কেউ কাস্ট হবে। টবি ম্যাগুয়ারকে নিয়ে আলবাল মুভি বানিয়ে দিলে লোকে দেখতে যাবে ভাই, দেখবে ভাই লোক, ও টবি ম্যাগুয়ার আছে ভাই মুভিতে, হ্যাঁ এসে ক্রিটিসাইজ করবে জাস্ট লাইক ধুম 3 প্রচুর টাকা মেরে লোক দেখতে গেছিল, কিন্তু প্রথম সপ্তাহ কিন্তু বহুত কিস্তি মেরেছিল, এটা হচ্ছে ব্যাপার। সেটাই তো এটাই ব্যাস, তো স্পাইডারম্যান এটাই বলা ছিল। তো গাইজ, তো পডকাস্টটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করবে পডকাস্টটা, সাবস্ক্রাইব করবে নির্শট ওয়াইটিকে। ডেসক্রিপশনে এই দুটোর ইউটিউবের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, তো ফলো করে নিই ইনস্টাগ্রাম আর ইউটিউবে। হ্যাঁ আর আচ্ছা, আর কিছু তোদের বলার আছে? না, আজ দেখার পর রিভিউতে এক্স্যাক্টলি নো ওয়ে হোম রিভিউ। আর গাইজ তোমরা যদি চাও আমরা তিনজন মিলে যদি রিভিউ করি নো ওয়ে হোমকে মুভি রিলিজের পর, তো অবভিয়াসলি কমেন্টে জানিও। আর নেক্সট পডকাস্ট তোমরা কার উপর দেখতে চাও যদি সাজেশন থাকে তাহলে অবভিয়াসলি জানিও। ওকে, টাটা, গুড বাই, সাড়া, বাই।